ভেঙে ফেলেছে। বাবা আজর বলে তাই কি কখনো সম্ভব নাকি? এই বেড়া, এই তো সাধারণ একটা মূর্তি, এই মূর্তিগুলো আবার আক্রমণ করে কেমন করে মূর্তি ভাঙতে পারে? মুসলমান ভাইরা আমার, আজর যখন এমন কথা বলল, সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ বলল, বাবা তুমি যদি এই কথাটা বুঝে থাকো, একটা মূর্তির গায়ে কোনো শক্তি নাই, একটা মূর্তি যেই মূর্তিরা নিজে হাতে বানাইলাম, ওই মূর্তির হাতে যদি, ওই মূর্তির গায়ে যদি কোনো শক্তি না থেকে থাকে, তাহলে ওই মূর্তি কখনো রব হইতে পারে না। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেন নেই আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। চতুর্দিকে তোমার কদমে সেজদা করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেন নেই আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে যখন যেমন করে বললেন, সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে মূর্তি পূজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে তিনি বলেছে, আমি কারোর অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, তাহলে আমাদের বলা এবং শোনার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যুবক ভাইরা এখান থেকে ভিতরে এসে বসলে অনেক সুন্দর হয়, কথা বলতে মজা লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। এমন করে আল্লাহু আকবার বলছে বলে ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল খাওয়ানো লাগবে নাকি তার আগে আল্লাহু আকবার জোরে হবে? জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোর হলো না? আরো জোরে। মুসলমান ভাইরা আমার, এই তাকবীরের ধ্বনিটা যদি আমাদের কাছে থাকে, নাস্তিক বেঈমানরা আমাদের থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে মেরেছ, লক্ষাধিক জন্ম নিবে, বাংলার জমিন ভারত কোনদিন দখল করতে পারবে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক দেবে ঠিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আরেকবার জুলাই হয়, আরেকবার ৭১ হয়, মুসলমান বাংলার জমিনের যুবকরা রক্ত দিবে, শ্রম দিবে, অর্থ দিবে। নাস্তিক বেঈমানদের কাছে বাংলার জমিন ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদাতা পিতা আজরকে বললেন, ও জন্মদাতা পিতা আজর, ওই মূর্তি যদি তোমাকে কোনো উপকার না করতে পারে, ওই মূর্তি যদি তোমাকে কোনো ভালো কাজ না করতে পারে, তাহলে তুমি কোন কারণে ওই মূর্তির ইবাদত করবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বর্ণনা করতেছেন। সুতরাং ওয়াজটা আমার না, ওয়াজটা কার? এমন একটা ওয়াজ আজকে আপনাদের মাঝে দিয়ে যাব, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মনেই রাখতে হবে, মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নাকি কষ্ট হয়ে যাচ্ছে? শেষ করে দিবেন? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? চলবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলে কদর একজন পয়গম্বর যখন জন্মদাতা পিতাকে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আপনাকে এবং আপনার বোনকে আমি লক্ষ্য করতেছি স্পষ্ট ভ্রান্তির ভিতরে আপনি নিমজ্জিত রয়েছে। ঠিক সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমে আপনার আমার নবীজির সাথে ওয়াজ করতেছেন। পয়গম্বর, আমি আপনার সাথে ওয়াজ করে দিলাম চমৎকার ভাবে, আপনি আমার এই ওয়াজটা আপনার উম্মতদের মাঝে আপনি বর্ণনা করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি
أبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা লিআবিহি আযারা ইব্রাহিম তার পিতাকে বলেছিল হে আমার পিতা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন আমি লক্ষ্য করতেছি মনে করতেছি ধারণা করে নিচ্ছি নিঃসন্দেহে আপনি ভ্রান্তির ভিতরে আপনি এবং আপনার কওম ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছেন মুসলমান ভাইরা রে আমার এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তার বাবা বড় রাগান্বিত হয়ে গেল আর কোনো কথাবার্তা বলল না ওই জায়গা থেকে তার বাবা চলে গেল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত তিনি নবী হন নাই তাফসীরে তাবারির ভিতরে আসছে তখন তার বয়স 28 থেকে 29 বছর তাফসীরে কাবীরের ভিতরে আসছে বয়স তখন সর্বোচ্চ 25 থেকে 26 বছর হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একাত্মবাদের পরিচয়টা যখন এমন ভাবে জাতির সামনে তিনি খুলে দিচ্ছেন দয়াময় মালিক জিবরাইল আমিনকে হুকুম করলেন হে আমার জিবরাইল আর দেরি করো না আমার গোলাম ইব্রাহিমকে ওই জমিনের পথ থেকে আসমান পর্যন্ত নিয়ে আসো জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এমন ভাবে আমি আমার ইব্রাহিমকে ভৌগোলিক সবকিছুকে দেখাইলাম তাফসীরের ভিতরে লেখে এ মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল আমিন এসে বলেন ও ইব্রাহিম আপনি কি করতেছেন বলে আমি আকাশের দিকে তাকায় আছি বলে আকাশের দিকে তাকানো লাগবে না এই পাথরের উপরে ওঠেন মুসলমান ভাইরা আমার আপনি আমি জানি ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে উঠেছেন একবার সেটা কোনবার আল্লাহ পাকের পবিত্র খানায় কাবা নির্মাণের সময় তিনি পাথরের উপরে উঠেছেন কিন্তু না আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবদ্দশায় দুইবার পাথরের উপরে উঠেছেন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ প্রথমবার পাথরের উপরে উঠেছেন পুরো পৃথিবীটাকে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল তুমি জলদি করে চলে যাও দ্রুতভাবে চলে যাও আমার ইব্রাহিমকে পাথরের উপরে উঠাইয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জুনুব থেকে শিমাল পর্যন্ত সুন্দর করে ঘোরাইয়া তোমরা দেখাও সুন্দর করে ঘোরাইয়া তুমি দেখাও আমার ইব্রাহিম যখন পুরা পৃথিবীটাকে দেখবে দেখার পরে ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে আরো ভালো ধারণা আসবে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন এমন ভাবে আমি আমার ইব্রাহিমকে দেখাইলাম জিবরাইল আমিন আসলেন এসে বললেন ইব্রাহিম পাথরের উপরে ওঠেন ইব্রাহিম পাথরের উপরে উঠলেন আসমান পর্যন্ত গেলেন পুরা পৃথিবীটাকে সুন্দর করে তিনি দেখলেন আবার তিনি জমিনে নামলেন মুসলমান ভাইরা আমার জমিনে নামার পর ইব্রাহিমের মাথার ভিতরে আরো টেনশন ঢুকে গেল এত বিশাল বড় পৃথিবী কে সৃষ্টি করেছে এবং এত বিশাল বড় আসমান কে সৃষ্টি করেছে আমরা এখন দুনিয়ার ভিতরে যে বিল্ডিং গুলা নির্মাণ করি সাধারণ 5.5 ভূমিকম্প হলে বিল্ডিং গুলা ফেটে যায় 200 বছরের মেয়াদ ইঞ্জিনিয়াররা দেয় তার ভিতরে বিল্ডিং গুলা ফেটে যায় আমি যেই মসজিদে জুমা পড়াই আমার মসজিদের 2 থেকে 5টা বিল্ডিং এর পরে হচ্ছে রানা প্লাজা যে রানা প্লাজাটা ভেঙে গিয়ে ওর ভিতরে হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছিল সত্য না মিথ্যা আমার মসজিদ থেকে বেশি দূরে না একেবারেই নিকটে মুসলমান ভাইরা আমার ইঞ্জিনিয়াররা ওই বিল্ডিং গুলা 200 বছরের টার্গেট নিয়ে তার চমৎকার ভাবে বানায় তারপরেও 5.5
এতটুকু ভূমিকম্প হলে বিল্ডিং গুলা ফেটে যায়, অথবা কম বেশি হলে বিল্ডিং গুলা ফেটে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ এত বিশাল বড় আসমান তিনি যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, এত বিশাল বড় আসমান কোন মূর্তি বানাইতে পারে না, কোন মানুষ বানাইতে পারে না, নিঃসন্দেহে এর পিছনে একজন রব আছে না না। তিনি পাগল পারা হয়ে শুধু ঘুরতেছেন, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা খায় না, দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না, কোনো কিছু খায় না, শুধু আসমানের দিকে তাকায় থাকে আর শুধু খোঁজ করতে থাকে, আমার রব কোথায়, আমার রব কোথায়। কোরআন কারীমের সূরা আনআম